আজ দিলাম স্কুলের এক দিদিকে আইবুড়ো ভাত। 2000 years later. হরে কৃষ্ণ এভরিওয়ান, দিস ইজ অনুরাধা ফ্রম বারুইপুর। আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ব্লেসিংস আর আদরের কৃপাতে আমিও জাস্ট খুব ভালো আছি। চলো, তোমাদের জন্য নিয়ে এসেছি বহু প্রতীক্ষিত সেই ভিডিও। এই ভিডিওটার জন্য আমাকে সবাই মাথা খারাপ করে দিয়েছে। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার স্কুলের এক সিনিয়র টিচার কাম আমাদের খুব কাছের একটা দিদির আইবুড়ো ভাতের স্পেশাল কিছু মুহূর্ত। অবশেষে আমাদের ব্রাইড লাল টুকটুকে একটা শাড়ি পরে চলে এসেছে। দেখো, আইবুড়ো ভাত বলে কথা, লাল শাড়ি না পরলে কি হয়। চলো এবার যাওয়া যাক রেস্টুরেন্টে। আমরা এসেছিলাম কস্তুরিতে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, এটা নিউ গড়িয়া এরিয়াতে বাঙালি খাবারের সত্যি সেরা ঠিকানা। কথাটা কিন্তু একেবারেই ভুল না। সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল, খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। সময় কতটা বহমান বলো। এই যে যখন আমরা ভিডিওটা করি তখন সে আমাদের কত কাছে ছিল। আজকে তাকে স্কুলে গেলে আমরা দেখতে পাই না, আজকে তাকে ক্লাসরুমে আমরা দেখতে পাই না, বাচ্চাদের সঙ্গে হাসি খেলাতে তাকে আমরা দেখতে পাই না। সবাই তাকে খুব মিস করছে। তো চলো এবার গল্পটা শুরু করা যাক। তার সাথে আলাপ কিন্তু আমার বেশ কয়েকটা মাসের, কোনো বছরের আলাপ না। কিন্তু ওই যে একটা প্রবাদ বাক্য রয়েছে, বন্ধুত্বের কোনো বয়স হয় না, বন্ধুত্বের গাঢ়ত্বটাই হচ্ছে আসল কথা। সেই সম্পর্ক থেকেই কিন্তু আজকের আমরা তাকে আইবুড়ো ভাত দিতে এসেছি। হ্যাঁ, আমি জানি আজকে স্কুলে সে নেই, কিন্তু সে স্মৃতিতে রয়েছে আমাদের সবাইকার পছন্দের, আমাদের সিনিয়র টিচার রীতাদি। আমাদের আয়োজন করা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তাকে চলো একটু বরণ করে নেওয়ার পালা। তিনি তো আমাদের থেকে বয়সে বেশ কিছুটা বড় হয়, তো তাকে তো আমরা আশীর্বাদ করতে পারি না, কিন্তু ওই যে একটু ভালোবেসে তার একটু কাছে আসার চেষ্টা করি, আর তাকে একটুখানি স্পেশাল ফিল করানোর জন্য যেটুখানি করা। আমার আর মুন্নার পক্ষে যেটুখানি সম্ভব হয়েছে আমরা সবটুখানি দিয়ে তাকে এই সুন্দর মুহূর্তটা উপহার দিতে চেয়েছিলাম। আমি জানি না তাকে কতটা খুশি করতে পেরেছি, কিন্তু আমাদের দুজনার পক্ষে যতটুখানি পেরেছি আমরা চেষ্টা করেছি তাকে খুশি দেওয়ার। এবার চলো তোমাদেরকে শেয়ার করি যে কী কী জিনিস ছিল। তো এখানে ভাত, বাসন্তী পোলাও, ডাল, একটা কচু পাতা, ডাব চিংড়ি, ভাজি, মাছ, মাংস, দই, মিষ্টি সবই ছিল। সব কিছু নিয়ে একদম কমপ্লিট আমরা আসর জমিয়ে ফেলেছি। এবার কিছু ফটো সেশন হচ্ছে, কারণ এই মুহূর্তটা তো আমাদের মধ্যে বাঁচিয়ে রাখে ওই এক কপি ছবি, তাই না বলো। তো তারপরে আর কি সে খাওয়া শুরু করবে, আর আমরাও বসে পড়েছি খেতে, কারণ দুপুর প্রায় অনেকটাই গড়িয়ে এসেছে। আর খেয়ে তো সবাই একদম ফ্রেড আপ, কারণ প্রচুর কোয়ান্টিটিতে এখানে খাবার দেয়। হাতে গোনার কয়েকটা দিন পরে তাকে আমরা বউ রূপে দেখতে পাবো। তার অবিবাহিত জীবনটা শেষ হবে। সবাই তাকে ব্লেসিংস দিও, তাদের দুজনকে ব্লেসিংস দিও, তারা যেন অনেক অনেক ভালো থাকে। আর সব কিছু পেয়ে মেয়ের মুখে তো হাসি দেখার মতো ছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জীবন খুব ছোট, চেষ্টা করো তোমার আশেপাশে থাকা মানুষগুলোকে সব সময় হাসি খুশিতে রাখতে।